মা বাড়িতে এসেছে, আজকে বোয়াল মাছ হচ্ছে, তা মা মাছগুলো কেটে দিচ্ছে। দেখো কি সুন্দর করে, আমি মাছ কাটতে পারি না, মা মাছ কাটছে। মা দেখাও, এই দেখো মা এসে মা বোয়াল মাছ রান্না করবে আজকে। কি মজা, আজকে আমার রান্নাঘরে ছুটি। কীভাবে মা বোয়াল মাছ রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি রুবিস কিচেন থেকে কথা বলছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মা রান্না করবে, খুব মজার কথা। কীভাবে রান্না করবে সে তোমার সাথে আজকে শেয়ার করছি। মাছ কাটা হয়ে গেল, আর মাছটা আমি বাড়ির উপর থেকেই নিয়েছিলাম। খুব একটা ভালো না হলেও বোয়াল মাছ তো সবার খুব প্রিয়। চলো, মাছের মধ্যে তেল, নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি, কারণ বোয়াল মাছ খুব ফাটে। তাই মা তেল, নুন, হলুদ একবারে মেখে রেখে দিল। 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপর মাছগুলো ভেজে নেব। আর তোমরা তো দেখলেই মা মাছগুলো ধুয়ে নিয়েছিল। আজকে মা সবই মাছের প্রিপারেশান মা পুরোটাই করবে। মাছটা ভেবেছিল মা করে দেবে, কিন্তু মাকে আমি নিজেই বারণ করলাম, তুমি বলে দাও আমি রান্না করি। মা এসেছে আমাদের বাড়িতে বেড়াতে, মাকে দিয়ে রান্না করাবো, সেই জন্য বললাম যে তুমি আমাকে বলে দাও, আমি বোয়াল মাছটা রান্না করব। মার আজকে রান্নার রেসিপিতেই আমি বোয়াল মাছটা করছি, তোমরা সাথে থাকো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বোয়াল মাছগুলো ছেড়ে দেবো। খুব সাবধান, বোয়াল মাছ কিন্তু ফাটে। মাছটা কমিয়ে দিয়ে বোয়াল মাছগুলো করতে হবে, থাকতে হবে। এইভাবে সমস্ত বোয়াল মাছগুলো আমি ভেজে নেব। আমি ঢেকে ঢেকে বোয়াল মাছগুলো ভেজে নেব। খুব ফাটছে বোয়াল মাছ, আমার খুব ভয় লাগে। আমি এই জীবনে প্রথম বোয়াল মাছ রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কেমন হবে। এই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, আর পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি পেস্ট করে রেখেছি, টমেটো, এটাও আমি দিয়ে নেব। পেস্টটা আমি দিয়ে নিচ্ছি, সব পেস্টটাই আমি দিয়ে দেবো। আমি মা ভেবেছিলাম মা করবে, একটু সাহস পেয়েছিলাম, কিন্তু বোয়াল মাছ রান্না করতে গিয়ে আমার একেবারে ভয়ে এত সাথে যেভাবেই মাছ ফাটছিল, ওরে বাবা। তো যাই হোক, কোনো রকমে আমি মাছটা ভেজে নিয়েছি। এই দেখো মাছটা আমি ভেজে নিয়েছি। আমি জীবনে প্রথম বোয়াল মাছ রান্না করলাম। তো এখন আমি মশলাটা কষে নিচ্ছি। মা বললো কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে চার মগজ আর পোস্তটা পেস্ট করেছি সেটা দিয়ে নেব। দেখো এবার আমি একটু গুঁড়ো মশলা দিয়ে নেব। মাছ ভাজার সময় তেলে লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি লবণের পরিমাণটা একটু কম দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর একটু জল দিয়ে নেব। দিয়ে একটু জলটা ফুটলেই, ঝোলটা ফুটলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা একটু ফুটুক, মাছগুলো ছেড়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে নেব, নিয়ে আবার মিশিয়ে নিয়ে একটু লবণ দিয়ে নেব। এখন আমি একটু লবণ দিয়ে নেব, 1 চামচের মতন জিরে পাউডার দিয়ে নিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি পেস্টটা দিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে নেব। এবারে আমি একটু জল দিয়ে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচের মতন। এবার দিয়ে নেবো একটু জিরে পাউডার, মানে জিরের গুঁড়ো। মশলাটা একদম কষে গেছে, আমি আঁচটা কমিয়ে দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে নিলাম। মাছটা ভাজার সময় কড়াইটা পুড়ে গেছে, কিছু মনে করো না, সহজে আমার কড়াই পোড়ে না, তো আজকে কড়াইটা পুড়ে গেছে মাছ ভাজতে গিয়ে। মানে এক প্রকার আমি ভয়ে ভয়ে মাছটা ভেজেছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, আঁচটাও কমিয়ে দিয়েছি। দেখো বোয়াল মাছ খুব নরম মাছ, আস্তে আস্তে করে ছেড়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এর উপর দিয়ে আমি একটু ধনেপাতাও দিয়ে নেব। আমি প্রথম বোয়াল মাছ রান্না করছি, জানি না কেমন হবে, খেয়ে নিয়ে তারপর বোঝা যাবে কেমন হয়েছে। একটু ঝোলটা টেস্ট করে আমি দেখব কেমন হয়েছে। একটু ফুটে বলেই আমি নামিয়ে নেব। মাখা মাখা করে করছি। তোমরাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার মাছের রঙটা কেমন হয়েছে। ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নিলাম।
এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার বোয়াল মাছ রান্না একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর খেতে বলেছিল খুবই ভালো হয়েছে। আমি বোয়াল মাছ খাইনি, তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভালোই হয়েছে। কিন্তু আমি বোয়াল মাছ খাই না, আমার বোয়াল মাছে অ্যালার্জি বলে আমি বোয়াল মাছ খাই না। তো ভালোই হয়েছিল বোয়াল মাছ, ওরা বললো। আমি প্রথম বোয়াল মাছ রান্না করেছি, আমি সাকসেস হয়েছি। তোমরাও আমার মতো রান্না করে দেখবে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, না হলে আমি যেসব রান্না করছি নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর না করলে পৌঁছাবে না। যাই হোক, ভুল ত্রুটি মার্জনীয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।